আসসালামু আলাইকুম। আমার বয়স ২২, অনার্স ৩য় বর্ষে পড়ছি। আমি দীর্ঘ ১১ বছর ধরে একটা ছেলেকে একতরফা ভালোবাসি। পিচ্চিকাল থেকে যখন ক্লাস 6 এ পড়ি, তখন তার প্রতি আমার অনুভূতি তৈরি হওয়া শুরু হয়। তাকে দেখলেই একটা ভালো লাগা কাজ করত, দেখলেই অটোমেটিক মুখে হাসি চলে আসতো। তখন তো প্রেম ভালোবাসা বুঝতাম না, তাই আমার এ অনুভূতির নাম আমি জানতাম না। স্কুল যাওয়ার সময় তাকে দেখতাম ফোনে দীর্ঘ সময় ধরে কথা বলছে। সে হয়তো অনেক আগে থেকে রিলেশন করত। এভাবে কেটে যায় ২ বছর। সে আমার স্যারের ছোট ভাই। স্যারের বাসায় পড়তে গেলে তার সাথে প্রায় দেখা হতো। আমাদের বাসা পাশাপাশি ছিল, বিধায় প্রায় তার সাথে আমার দেখা হতো। আমি তার জন্য এতটা পাগল ছিলাম, সে রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো পাতা টাচ করলে সেটা আমি ডায়েরির পাতায় বইয়ের ভাঁজে রেখে দিতাম। তার মা কাপড় ধুয়ে দিলে তার কাপড়ের পাশে আমার জামা মেলে দিতাম। একদিন ছাড় পড়াতে আসেনি, সে আমাদেরকে পড়িয়েছিল। সেদিন যে অঙ্ক করায় তার লেখা সেই খাতার পেজ আমি দীর্ঘ ৭ বছর রেখে দিয়েছিলাম। এরপর সেটা হারিয়ে ফেলেছি ২০১৪ সালে। সে মেরিনে চান্স পেয়ে চট্টগ্রাম চলে যায়। আমিও সেই এলাকা থেকে গ্রামের বাড়ি চলে যাই। তার সাথে আমার দেখা হয়নি আর কখনো। কিন্তু এতগুলো বছর চলে গেছে, তার প্রতি অনুভূতি আমার হারিয়ে যায়নি। তার মতো কোনো ছেলের প্রতি আমার কোনো ফিলিংস কাজ করেনি। আমি তার জন্য অনেক কান্না করতাম। ২০১৭ সালে আমি এসএসসি পরীক্ষা শেষে তার সাথে ফেসবুকে অ্যাড হই। সেখানে দেখি সে একটা মেয়ের সাথে ওপেন রিলেশনশিপে আছে। মেয়ের সাথে ছবি পোস্ট করা, হাজব্যান্ড ওয়াইফের মতো তারা ছবি শেয়ার করত ফেসবুকে। এসব দেখে কষ্ট হতো, কান্না করতাম, তবুও তার জন্য দোয়া করতাম। সে যার সাথে ভালো আছে তার সাথে সুখে থাক। আসলে আমি এক কথায় নিম্নবিত্ত পরিবারের মেয়ে, অপরদিকে সে একজন সরকারি চাকরিজীবীর ছেলে। তার বাবা মা কখনই আমাকে ছেলের বউ হিসাবে মানবে না। এই হীনমন্যতা থেকে প্লাস তার রিলেশনশিপ দেখে তাকে পাওয়ার দুঃস্বপ্ন বা দুঃসাহস কখনো করিনি। ইভেন কথা বলার কখনো সাহস হয়নি। বাস্তবে আমি কোনোদিনই তার সাথে কথা বলিনি, সেও বলেনি আমার সাথে। আমি ২০১৯ সালের দিকে একটা ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার প্রথম ভালোবাসায় মানুষটার প্রতি যে মায়া, সেই মায়া তার প্রতি কাজ করেনি। ছেলেটা এক নারীতে সন্তুষ্ট হওয়ার মতো ছিল না। বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো। এসব দেখে আমি কথা বলা ছেড়ে দেই। ২০২১ সালে আমার সেই প্রথম ভালোবাসার মানুষটার ফেসবুকে কিছু স্যাড পোস্ট দেখে ফেক আইডি দিয়ে তাকে রিকোয়েস্ট পাঠাই। সে অ্যাকসেপ্ট করে। আমি তাকে পরিচয় গোপন রেখে মনের যত কথা ছিল সব কথা খুলে বলি। যত পাগলামি করেছি ছোট থেকে সব বলি। কিন্তু তাতে তার তেমন কোনো রেসপন্স পাইনি এবং কথায় কথায় জিজ্ঞেস করে, জানতে চায় কি হয়েছে, আমার সাথে কি হয়েছে সে জানতে চায়। সে তখন রিপ্লাই করে তার ব্রেকআপের কথা। তার ৫ বছরের রিলেশন ব্রেকআপ হয়েছে শুনে আমার অনেক কষ্ট লাগে। আমি কখনো চাইনি সে কষ্ট পাক। সে আমার অনুভূতিগুলো শুনে বিচলিত হয়নি, কারণ সে অনেক সুদর্শন দেখতে, অনেক মেয়ে তার জন্য পাগল। এসব শুনে সে অভ্যস্ত। সে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্যও করেনি, সম্মানের সাথে ইগনোর করেছে। প্রায় ১ বছর ধরে আমি তার সাথে কথা বলি। সে কখনো আমার প্রতি আগ্রহ দেখায়নি। আমি তাকে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিয়েছে, কিন্তু কখনো নিজে থেকে নক দেয়নি বা কথা বলার আগ্রহ দেখায়নি। তাকে পাওয়ার এক্সপেকটেশন নাই আমার। আমি রূপবতী নই, তার মতো ব্রাইট কেরিয়ার নেই। আমার পরিবারও বেহাল দশা, কোনো পাশেই তার সাথে আমার যায় না। আমি সব জানি, বুঝি, তারপরেও আমার তার জন্য কষ্ট হয়, খারাপ লাগে। সে মেসেজের রিপ্লাই দিলে আমার খুশির সীমা থাকে না। কিন্তু তার জন্য আমার খারাপ লাগাটা অনর্থক। আমি তার কোথাও নাই, কিন্তু ১ যুগ ধরে সে আমার হৃদয়ে। মাঝে মাঝে তাকে না পাওয়ার জন্য আমার ভীষণ কষ্ট হয়, কান্না করি, আল্লাহকে বলি ওই মেয়ে না এসে তো
আমি তার জীবনে আসতে পারতাম। গল্পটা অন্যরকম হতে পারতো, কিন্তু হয়নি। তাকে ভোলা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়, কিন্তু তাকে না পাওয়ার কষ্ট ভুলে সহজভাবে সব মানিয়ে চলতে চাই আমি। কিভাবে এটা থেকে বের হয়ে স্বাভাবিক থাকবো, পরামর্শ চাই। অনেকেই হয়তো ভাববেন তার সাথে কথা বলি এজন্য আমার কষ্ট বাড়ছে। আসলে ব্যাপারটা এমন না। তার সাথে মাঝে মধ্যে টুকটাক কথা হয়। সে যত শর্টে পারে রিপ্লাই দেয়। তার সাথে কথা বলার আগে থেকেই আমার এ অবস্থা। আমি কিন্তু অবসরও থাকি না। সারাদিন ক্লাস, টিউশন, পড়াশোনা, রান্না, নামাজ এসব নিয়ে ব্যস্ত থাকি। তারপরও দিন শেষে চোখ বুজলে তাকে মনে পড়ে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক।